আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। সিরাত পর্ব ১৪। আজকের পঠিত বিষয় বনু হাশেম ও বনু মোত্তালেবদের সাথে আবু তালেবের বৈঠক। সর্বাত্মক বয়কট। শাবে আবু তালেবে ৩ বছর। দলিল ছিন্ন করার ঘটনা। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইতিমধ্যে পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আবু তালেব তখনও ছিলেন শঙ্কিত। পৌত্তলিকদের পক্ষ থেকে তিনি তার ভ্রাতুষ্পুত্রের ব্যাপারে আশঙ্কা বোধ করছিলেন। তিনি এ যাবৎ সংঘটিত ঘটনাবলী পর্যালোচনা করছিলেন। পৌত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল। আম্মারা ইবনে ওলিদের বিনিময়ে তার ভ্রাতুষ্পুত্রকে নিয়ে গিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল আবু জেহেল। একটা ভারী পাথর দিয়ে তার ভাতিজার মস্তক চূর্ণ করার চেষ্টা করছিল। ওকবা ইবনে আবু মুইত গলায় চাদর পেঁচিয়ে তার ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল। খাত্তাবের পুত্র খোলা তলোয়ার হাতে তাকে হত্যা করতে বেরিয়েছিল। পর্যায়ক্রমে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতি লক্ষ্য করে আবু তালেব এমন গুরুতর বিপদের আশঙ্কা করলেন যে তার বুক কেঁপে উঠল। তিনি ভালোভাবে বুঝতে পারলেন যে পৌত্তলিকরা তার ভ্রাতুষ্পুত্রকে হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এমত অবস্থায় কোনো কাফের যদি তার ভাতিজার উপর হঠাৎ করে হামলা চালায়, তাহলে বিচ্ছিন্নভাবে হজরত হামজা বা হজরত ওমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবে? আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না, কারণ পৌত্তলিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সংকল্প করেছিল। তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলেন, ওরা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিই তো সিদ্ধান্তকারী। প্রশ্ন হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে আবু তালিবের কি করা উচিত? তিনি যখন দেখলেন যে পৌত্তলিকরা চারিদিক থেকে তার ভাতিজাকে নাজেহাল করতে উঠে লেগেছে, তখন তিনি তার পিতামহের ২ বিশিষ্ট ব্যক্তিত্ব হাশেম এবং মোত্তালিবের বংশধরদের একত্রিত করলেন। তিনি সেই সমাবেশে তার ভ্রাতুষ্পুত্রকে রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানালেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বললেন, যে দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি, এবার এসো আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি। আবু তালেবের এ আহ্বানে তার ২ পূর্বপুরুষের বংশধররা সাড়া দিলেন। আবু তালিবের ভাই আবু লাহাব শুধু ভিন্নমত পোষণ করল। সে অস্বীকৃতি জানিয়ে পৌত্তলিকদের সাথে মিলিত হল। ৪ সপ্তাহ বা তার চেয়ে কম সময়ের ভেতর পৌত্তলিকরা ৪টি বড় ধরনের ধাক্কা খেল। হজরত হামজা এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করা। সর্বোপরি বনু হাশেম এবং বনু মোত্তালেব একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে রক্ষার ব্যাপারে একমত হল। পৌত্তলিকরা এতে অস্থির হয়ে উঠল। অস্থির হবে না কেন? কারণ তারা বুঝতে পেরেছিল যে এখন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তাকে রক্ষা করতে যে রক্তপাত হবে, এতে মক্কার প্রান্ত লাল হয়ে যাবে। তাদের নিজেদের ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করে পৌত্তলিকরা অত্যাচার নির্যাতনের একটি নতুন পথ আবিষ্কার করল। এটি ছিল ইতিপূর্বে গৃহীত সব পদক্ষেপের চেয়ে আরও বেশি মারাত্মক। ইবনে কাইয়েম লিখেছেন যে বলা হয়ে থাকে এই দলিল মনসুর ইবনে ইকরামা ইবনে আমের ইবনে হাশেম লিখেছিলেন। কারো কারো মতে নজর ইবনে হারেস লিখেছিল। কিন্তু সঠিক কথা হচ্ছে এই দলিল বোগাইজ ইবনে লিখেছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদোয়া করায় তার হাত অবশ হয়ে গিয়েছিল। লেখার পর দলিল কাবাঘরে টাঙিয়ে দেওয়া হল। তাতে আবু লাহাব ব্যতীত বনু হাশেম এবং বনু মুত্তালেবের মুসলিম অমুসলিম নারী পুরুষ শিশু সবাই শাবে আবু তালেব নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়লেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আবির্ভাবের ৭ম বছরের ঘটনা। এ বয়কটে পরিস্থিতি গুরুতর হয়ে উঠল। খাদ্য সামগ্রীর সরবরাহ বন্ধ হয়ে গেল। যাও বা মক্কায় আসত, পৌত্তলিকরা তাড়াতাড়ি সেগুলো কিনে নিত। ফলে অবরুদ্ধ মুসলিম অমুসলিম কারো কাছে কোনো কিছু স্বাভাবিক উপায় পৌঁছত না। তারা গাছের পাতা এবং চামড়া খেয়ে জীবন ধারণ করতেন। ক্ষুধার কষ্ট এত মারাত্মক ছিল যে ক্ষুধার্থ নারী ও শিশুর কাতর কান্না শিয়াবে আবু তালেব বা আবু তালেব ঘাঁটির বাইরে থেকে শোনা যেত। তাদের কাছে কোনো খাদ্য সামগ্রী পৌঁছানোর সম্ভাবনা ছিল ক্ষীণ। যা কিছু পৌঁছাত সেসব গোপনীয়ভাবেই পৌঁছাত। নিষিদ্ধ মাসসমূহ ছাড়া প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তারা ঘাঁটির বাইরে বেরও হতেন না। বাইরে থেকে মক্কায় আসা জিনিস কেনার চেষ্টা করেও অনেক সময় তারা সক্ষম হতেন না, কারণ পৌত্তলিকরা সেসব জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিত।
হাকিম ইবনে হাজাম ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভ্রাতুষ্পুত্র। মাঝে মাঝে তিনি ফুফুর জন্য গম পাঠাতেন। একবার গম পাঠানোর উদ্যোগ নিতেই আবু জেহেল বাধা দিল, কিন্তু আবুল বাক্তারি হাকিম ইবনে হাজামের পক্ষাবলম্বন করে গম পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এদিকে আবু তালেব সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তায় ছিলেন। রাতে সবাই শুয়ে পড়ার পর তিনি ভ্রাতুষ্পুত্রকে বলতেন, যাও, তুমি এবার তোমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো। তিনি একথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আততায়ী থাকলে বুঝতে পারে যে তিনি কোথায় শয়ন করেছেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লে আবু তালেব তার প্রিয় ভ্রাতুষ্পুত্রের শোয়ার স্থান বদলে দিতেন। ভ্রাতুষ্পুত্রের বিছানায় নিজের পুত্র, ভাই বা অন্য কাউকে শয়ন করাতেন। রাত্রিকালে প্রিয় ভ্রাতুষ্পুত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটাতেন। এ ধরনের কঠিন অবরোধ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুসলমান হজ্জের সময় বাইরে বের হতেন এবং হজ্জের উদ্দেশ্যে আসা লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতেন। এই সময় আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে যেরূপ আচরণ করত, ইতপূর্বে তা উল্লেখ করা হয়েছে। আবু তালেবের মৃত্যু হয়েছিল দলিল ছিন্ন করা 6 মাস পর। সঠিক তথ্য হচ্ছে যে তার মৃত্যু রজব মাসে হয়েছিল। যারা বলে যে তার মৃত্যু রমজান মাসে হয়েছিল, তারা এও বলে যে তার মৃত্যু দলিল ছিন্ন করার ঘটনার 8 মাস কয়েকদিন পর হয়েছিল। উভয় অবস্থায় এটা প্রমাণিত হয় যে তার মৃত্যু হয়েছিল মহরম মাসে। এই অবস্থায় পুরো 3 বছর কেটে যায়। এরপর নবুয়তের 10ম বর্ষে মহরম মাসে দলিল ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এতে অত্যাচার নির্যাতনের অবসান ঘটে। কুরাইশদের মধ্যকার কিছু লোক এ ব্যবস্থার বিরোধী থাকায় তারা অবরোধ বাতিল করারও উদ্যোগ গ্রহণ করে। এই অমানবিক অবরোধ সম্পর্কিত প্রণীত দলিল বিনষ্ট করার প্রধান উদ্যোক্তা ছিলেন বনু আমের ইবনে লুয়াই গোত্রের হেশাম ইবনে আমের নামক একজন ব্যক্তি। হেশাম রাত্রিকালে চুপিসারে খাদ্যদ্রব্য পাঠিয়ে আবু তালেব ঘাঁটির অসহায় লোকদের সাহায্য করত। প্রথমে হিশাম জুহাইর ইবনে আবু উমাইয়া মাকসুমির কাছে যান। জুহাইরের মা আতেকা ছিলেন আব্দুল মোত্তালেবের কন্যা, অর্থাৎ আবু তালেবের বোন। হিশাম তাকে বললেন, জুহাইর, তুমি কি চাও যে তোমরা মজা করে পানাহার করে আর অথচ তোমার মামা ও অন্যেরা ধুকে ধুকে মারা যাবে? তারা কি অবস্থায় রয়েছে সেটা কি তুমি জান না? জুহাইর বলল, আফসোস, আমি একা কি করতে পারি? যদি আমার সাথে আর কেউ এগিয়ে আসে তবে আমি দলিল বিনষ্ট করার উদ্যোগ গ্রহণ করতে পারি। হিশাম বললেন, অন্য একজন রয়েছেন। জুহাইর বললেন, তিনি কে? হেশাম বললেন, আমি। জুহাইর বললেন, আচ্ছা, তবে তৃতীয় কাউকে খুঁজে বের করো। এ কথা শুনে হেশাম মোতাইম ইবনে আদিরের কাছে গেলেন এবং বনু হাশেম ও বনু মোতালেবের অবস্থার কথা উল্লেখ করে তার সাহায্য চাইলেন। ওরা যে তার নিকট আত্মীয় সে কথা বললেন। মোতায়েম বললেন, আমি একা কি করতে পারি? হেশাম বললেন, আরও একজন আছেন। মুতাম জিজ্ঞাসা করলেন, তিনি কে? হেশাম বললেন, আমি। মুতাম বললেন, আচ্ছা, তৃতীয় একজন খুঁজে নাও। হেশাম বললেন, সেটাও করেছি। মুতাম বললেন, তিনি কে? হেশাম বললেন, তিনি বললেন, জুহাইর ইবনে উমাইয়া। মোতায়েম বললেন, আচ্ছা, চতুর্থ একজন তালাশ কর। এরপর হেশাম আবুল বখতিয়ারের কাছে গেলেন এবং তার সাথে মোতায়েমের কাছে যেভাবে বলেছেন সেভাবে বললেন। আবুল বখতিয়ার জানতে চাইলেন এ ব্যাপারে সমর্থ কেউ আছে কিনা। হিশাম বললেন, হ্যাঁ আছে। এরপর তিনি জুহাইর ইবনে আবু উমাইয়া, মোতাইম ইবনে আদি এবং নিজের কথা বললেন। আবুল বখতিয়ার বললেন, আচ্ছা, তবে বিশ্বস্ত একজন লোক খোঁজ করো। এরপর জামআ ইবনে আসওয়াদ ইবনে মোতালিব ইবনে আসাদের কাছে গেলেন। তার সাথে বনু হাশিম এবং বনু মোতালিবের দুর্বস্থার বিষয়ে আলোচনা করে সাহায্য চাইলেন। তিনি জানতে চাইলেন অন্য কোনো সহায়তাকারী আছে কিনা। হেশাম বললেন, হ্যাঁ আছে। এরপর সকলে নাম জানালেন। পরে উল্লেখিত সবাই হাজুর নামক জায়গায় একত্রিত হয়ে দলিল বিনষ্ট করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলেন। জুহাইর বললেন, প্রথমে আমি কথা তুলব। সকালবেলা নিয়ম অনুযায়ী সবাই মজলিসে একত্রিত হল। জুহাইর দামি পোশাক পরিধান করে সেজেগুজে উপস্থিত হল। প্রথমে কাবাঘর 7 বার তাওয়াফ করে সবাইকে সম্বোধন করে বলল, মক্কাবাসীরা শোনো, আমরা পানাহার করব, পোশাক পরিধান করব। আবু বনু হাশেম ধ্বংস হয়ে যাবে। তাদের কাছে কিছু বিক্রি করা হচ্ছে না, তাদের কাছ থেকে কেনাও হচ্ছে না। খোদার কসম, এ ধরনের অমানবিক দলিল বিদ্যমান থাকা অবস্থায় আমি নীরব হয়ে থাকতে পারি না। আমি চাই এ দলিল বিনষ্ট করে ফেলা হোক। আবু জেহেল এ কথা শুনে বলল, তুমি ভুল বলছো, খোদার কসম, এ দলিল ছিন্ন করা যাবে না। জামুয়া ইবনে আসওয়াদ বললেন, খোদার কসম, তুমি ভুল বলছো। এ দলিল যখন লেখা হয়েছিল তখনও আমি রাজি ছিলাম না, আমি এটা মানতে প্রস্তুত নই। এরপর মোতায়েম ইবনে আদি বললেন, তোমরা দুজনেই ঠিকই বলছো, আমরা এ দলিলে যা কিছু লেখা রয়েছে তা থেকে আল্লাহর কাছে পানা চাই। হেশাম ইবনে আমরও এ ধরনের কথা বললেন। এই অবস্থা দেখে আবু জেহেল বলল, হুঁ, বুঝেছি, রাত্রিকালেই এ ধরনের ঐক্যমত্য হয়েছে। এ পরামর্শ এখানে নয়, বরং অন্য কোথাও করা হয়েছে। সে সময় আবু তালেবও অদূরে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছিলেন যে দলিল বিনষ্ট করতে আল্লাহ তাআলা একরকম পোকা পাঠিয়েছেন। তারা জুলুম অত্যাচারের বিবরণসমূহ কেটে ছারখার করে ফেলেছে।
শুধু যেখানে যেখানে আল্লাহর নাম রয়েছে সেসব অবশিষ্ট রয়েছে। আবু তালেব কোরাইশদের বললেন, আমার ভাতিজা আমাকে আপনাদের কাছে এই কথা বলতে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে আপনাদের অঙ্গীকারপত্রটি আল্লাহ তাআলা একরকম পোকা পাঠিয়ে নষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার নামটুকু সেখানে অবশিষ্ট আছে। এ কথা মিথ্যা বলে প্রমাণিত হলে আমি তার ও আপনাদের মাঝ থেকে সরে দাঁড়াব এবং আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। আর সত্য বলে প্রমাণিত হয় তাহলে বয়কটের মাধ্যমে আমাদের প্রতি যে অন্যায় আচরণ করেছেন তা থেকে বিরত থাকবেন। এতে কুরাইশরা সম্মত হল। এ নিয়ে আবু জেহেল ও অন্যান্যদের মধ্যে তর্ক-বিতর্ক শেষ হলে মুত্তায়েম বিন আদি অঙ্গীকারপত্র ছিঁড়তে গিয়ে দেখলেন যে আল্লাহর নাম লেখা অংশ বাদে বাকি অংশ সত্যি সত্যি পোকা খেয়ে ফেলেছে। পরে অঙ্গীকারপত্র ছিঁড়ে ফেলা হলে বয়কটের অবসান হল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য সকলে শাবে আবু তালিব থেকে বেরিয়ে এলেন। কাফেররা এই বিস্ময়কর আশ্চর্য হল, কিন্তু তাদের মনোভাবের কোনো পরিবর্তন হল না। আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা কোনো মোজেজা দেখে তখন টাল বাহানা করে এবং বলে এ তো জাদু। আরবের পৌত্তলিকরা নবুয়তের এই বিস্ময়কর নিদর্শন থেকেও মুখ ফিরিয়ে নিল এবং নিজেদের কুফরির পথে আরও কয়েক কদম অগ্রসর হল।